মোমিনজানের সর্দার জবারুদ্দিন হুজুর, আপনি যেখানেই থাকেন আপনাকে ডাকতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আসছেন? জুবাইরউদ্দিন হুজুর আসছেন। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে 3টা হাজিরাত আছে, খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন কি সমস্যা। এটা হাজিরাটা আমি বলে দিচ্ছি কী বিষয়ে দেখবেন। এক ভাই, ওনার নাম মোহাম্মদ সুবহান। ওনার সংসারে আয় উন্নতি নাই। চাকরি আছে, একটা ব্যবসা আছে, অত সে চাকরিটা করবে না ব্যবসাটা করবে, কোনটা করলে তার ভালো হবে। আর হচ্ছে যে তার স্ত্রী আছে শারমিন আক্তার। ওনার কি কোনো জিনগত সমস্যা আছে কিনা, স্বামী স্ত্রীর মধ্যে কারো কোনো জিনগত সমস্যা আছে কিনা, কিংবা জাদু টোনা করা আছে কিনা। 10 বছর হয়েছে সংসার জীবন, এখনও বাচ্চা টাচ্চা হয় না। বুঝতে পারছেন? জি হুজুর। খুব ভালোভাবে দেখবেন। মোহাম্মদ সুবহান, পিতা মৃত সৌরভ আলী। সুবহানের স্ত্রীর নাম শারমিন আক্তার, মা কোহিনুর বেগম। ঠিকানা ঢাকা মিরপুর রূপনগর টিন সেট। ঢাকা মিরপুর রূপনগর টিন সেট। দেখেন তো, আয় উন্নতি নাই, চাকরি আছে, ব্যবসা আছে। এখন ব্যবসা করবে না চাকরি করবে, কোনটা করলে ভালো হবে। আর সংসার জীবন 10 বছর, তাদের কোনো জিনগত সমস্যা জাদুটোনা কোনো কিছু করা আছে কিনা, বাচ্চা হয় না 10 বছর যাবত, না এটা ডাক্তারি সমস্যা। ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে জানা। জি হুজুর। হুজুর, জি তাদের বদজিনের সমস্যা আছে হুজুর। তার স্ত্রীর বদজিনের সমস্যা আছে। তার স্ত্রীর সাথে 5 জন আশিক জিন থাকে, পুরুষ। তারা তাকে যাতে বাচ্চা কাচ্চা না হয় হুজুর, তার জন্য বান দিয়ে রাখছে। জি। তারা তার সাথে থাকতেছে 7 বছর যাবে। 7 বছর যাবত আছে। জি হুজুর। ওরা চোখের সামনে হাজির হয় অথবা শরীরে আসে? না হুজুর, চোখের শরীরে সামনে আসে না, বাসে না, স্বপ্নে আসে না? স্বপ্নে আসে এবং তার শরীরে কিছু আসে, সে বুঝতে পারে, দেখে না বা কি শরীরে সমস্যা আসে। হয়, শরীরে আসে কি বুঝতে পারে? শরীর বার হয়ে যায় হুজুর। শরীর বার হয়, হ্যাঁ, শরীর বার হয়, শরীর গরম হয় গরম এবং হয়। যে জায়গায় আইসা বসে, গাড়ে আইসা বসে হুজুর, হ্যাঁ, গার ব্যথা হয়, মাথা ব্যথা হয়। ঘাড় ব্যথা হয়, মাথা ব্যথা হয়। জি হুজুর। আর তার স্বামীর আয় উন্নতি নাই, কারণ তারা তার স্বামীকে পছন্দ করে না। আয় উন্নতি বন্ধ করে রাখছে এবং তাদের সংসারে প্রায় সময় তারা অশান্তি লাগায় হুজুর। এই জিনগুলাই। জি। তাহলে মেন সমস্যা হচ্ছে বাচ্চা টাচ্চা না হওয়ার পিছনে জিন আছে। জি হুজুর। আচ্ছা, ওই ভাই যে আয় উন্নতি বন্ধ করাই করে রাখছে। লড়াই করে রাখছে। আর সে যে চাকরি করতেছে হুজুর, জি। তার চাকরিটাই ভালো হয়। সে ব্যবসা বাণিজ্য করতে গেলে এই জিনগুলো দিবে না, আর ক্ষতিগ্রস্ত করে ফেলবে। ব্যবসা করলে জি হুজুর। জিনগুলা সরাইলে তখন ব্যবসা করতে পারবে। জি, জিনগুলো আর সরালে ব্যবসা করলে দেখা যাচ্ছে যে আয় উন্নতি বন্ধ করে দিবে, বেচা বিক্রি যাতে না হয়, জি হুজুর। এই কাজগুলো এরা করে দিবে। জি হুজুর। এরা কি এই ধরনের কিছু করছে? এরা আয় উন্নতি বন্ধ করে রাখছে এবং তাদের মধ্যে অশান্তি লাগায়। এর ঘরে শান্তি নাই হুজুর। শান্তি নাই। না হুজুর। আচ্ছা, এটা চিকিৎসা ব্যবস্থা কি? এটা চিকিৎসা ব্যবস্থা হুজুর, তারা আত্মীয় স্বজন সহ 135 জন সবাইকে ধরতে হবে। সবাইকে ধরতে হবে। জি হুজুর। আর আয় উন্নতি বন্ধকগুলা কাটতে হবে এবং বাচ্চা না হওয়ার জন্য কি করে রাখছে? বান দিয়ে রাখছে। বান দিয়ে রাখছে। বান এবং জাদু করা আছে। জি হুজুর। বান জাদু কাটতে হবে। বানের পিছনে কি কোনো চালান টালান দিছে? না হুজুর, তারা নিজেরাই করছে। ওরা নিজেরাই আছে। জি। বান কাইটা পরবর্তীতে
পানি ভরা তেল ভরা ব্যবহার করতে হবে, গোসল দিতে হবে 7 দিন। এভাবে জি, জি। করলে নিয়মকানুন দিব, এগুলো মানলে আল্লাহ তালা যদি তৌফিক দেন ইনশাআল্লাহ এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। জি হুজুর। এবং বাচ্চা যদি আল্লাহ তালা দান করেন অবশ্যই হবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা হাজিরা করবেন হারুন বিশ্বাস, পিতা নিজাম বিশ্বাস, বর্তমান ঠিকানা মালয়েশিয়া, কুয়ান তাং ব্লক, মালয়েশিয়া কুয়ান তাং ব্লক। দেখবেন জিন জাদুর কোনো সমস্যা আছে কিনা। জি হুজুর। মালয়েশিয়া কুয়ান তাং ব্লক, ভালো করে দেখবেন। হারুন বিশ্বাস, পিতা নিজাম বিশ্বাস। হুজুর, তার চালান কিন্তু জিন্নাতের সমস্যা আছে হুজুর। চালান জিন। জি হুজুর, চালান জিন। তার উপর পুতুলের মাধ্যমে, তার নামে 2টা পুতুল আছে হুজুর। জি। পুতুলের 9টা বান আছে। বানের মাধ্যমে জিন চালান করা হয়েছে হুজুর। এবং 2টা তাবিজ, 3টা নকশা আছে হুজুর। হুম। এগুলোর মাধ্যমে 3 পদের জিন চালান করা হয়েছে। সাপ চালান করা হয়েছে হুজুর। তার পায়ে সাপ চালান করা হয়েছে, পরি চালান করা হয়েছে এবং মক্কেল চালান করা হয়েছে। 342 জন লোক আছে হুজুর। 342 জন। জি হুজুর। কে বা কারা করলো চালান? তার নিজের লোক করছে হুজুর, আপনজন। আপন জন। জি হুজুর। কি কি সমস্যা হয় রোগীর? হুজুর, তার সমস্যা হয় তার শরীরে জ্বালা যন্ত্রণা, অস্থিরতা থাকে, শরীরে ব্যথা থাকে, আয় উন্নতি নাই, অসুস্থতা থাকে, স্বপ্নে খাওয়া দাওয়া করে ভয়ানক স্বপ্ন দেখে সে ঘুমাতে পারে না। জাগ্রত অবস্থায় কি সমস্যা হয়? জাগ্রত অবস্থায় শরীরে জ্বালা যন্ত্রণা থাকে, ব্যথা থাকে, অশান্তিতে থাকে এবং তার আয় উন্নতি নাই হুজুর। বড় সমস্যা কোনটা হয়? শরীরে কোন স্থানে বড় সমস্যা হয়? মাথা মাথায় থেকে? হয় হুজুর। মাথায়। মাথায়, বুকে, গাড়ে এবং পায়ে ব্যথা হয়। পায়ে ব্যথা হয়। জি। কে বা কারা করছে? তার আপনজন করছে। আপনজনই করছে না পাড়া প্রতিবেশী কিংবা অন্য কেউ? আপনজন করছে হুজুর। আচ্ছা ঠিক আছে, আমার মোট কথা হচ্ছে যে আত্মীয়র ভিতরে। জি হুজুর। আচ্ছা, এটা চিকিৎসা করা যাবে? করা যাবে হুজুর, 4 দিন সময় লাগবে। 4 দিন সময় লাগবে। আচ্ছা, আরেকটা হাজিরা করবেন আমার এক ছাত্র ভাই মোহাম্মদ মহিউদ্দিন, পিতা মৃত শাহিন ব্যাপারী, বর্তমানে আছে দুবাই শারজাহ। তো দুবাই শারজাতে থাকে সে। আমার কাছে লা নামক গোত্রের 10,000 পরীর সর্দার নিয়েছিল। এই সর্দারের নামটা কি পুনরায় দেখেন তো। যে পরীর সর্দার বাধ্য করে দেওয়া হয়েছে তার নামে, পরীর নাম কি ভালো করে দেখেন। পরী জিজ্ঞেস করেন ওর নাম কি। এবং তার সাথে আরও 9 জন পরী আগে থেকে থাকে। পরিণাম জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। মাওয়া। জি হুজুর। জান্নাতুল মাওয়া। আচ্ছা, এই ভাইয়ের সাথে আগে থেকে 9 জন পরী থাকে, আশিক পরী। এগুলা তার নামে বাধ্য করা। ওরা কি আছে না নাই দেখেন তো, আগে যেগুলো ছিল। হুজুর, তার আছে, তার সাথেই আছে এবং জান্নাতুল মাওয়া যে পরীক্ষা দেওয়া হয়েছে সেও আছে তার সাথে। সাথেই আছে। জি হুজুর। তো ওরা কি ডাকলে আসে না আসে না যে 9 জন? 9 জনকে ডাকলে আসে, কিন্তু সে যে পরীক্ষা নিছে জি। তাকে এখনো ডাকে নাই। ডাকে নাই? না, এখনো ডাকে আচ্ছা নাই। আচ্ছা, ঠিক আছে, তো ডাকলে আশা করা যে আসবে। জি হুজুর। আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর, তো আসেন। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ।